আমরা 2x2 ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু বের করা শিখেছি। এখন চলো দেখি আমরা 3x3 ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু বের করতে পারি কিনা। এবং আমরা ধরে নিতে পারি যেখানে গাণিতিক হিসাবটা একটু কঠিন হবে, সুতরাং এটা পুরো জিনিসটা একটু জটিল হবে। তাহলে ল্যামডা হচ্ছে একটি আইগেন ভ্যালু, ল্যামডা হচ্ছে একটা আইগেন ভ্যালু এ এর জন্য, এবং সংজ্ঞাগতভাবে যদি এবং কেবল যদি, এটাকে আমি এভাবে চিহ্ন দিয়ে লিখব, এ গুণ যে কোনো একটা ভেক্টর ভি সমান হবে ল্যামডা গুণ সেই ভেক্টর ভি, এবং এটা হবে যে কোনো অশূন্য ভি এর জন্য। আমি এটাকে আইগেন ভেক্টর ভিও বলতে পারতাম, কিন্তু আমি এটাকে এভাবেই বলবো, যে কোনো অশূন্য বা নন জিরো ভি এর জন্য। এবং এই জিনিসটা প্রযোজ্য হবে যদি এবং কেবল যদি, এখানে আমি এভাবে লিখবো এটাকে। এবং আমি এটা কিন্তু মোটামুটি পুনরালোচনা, কারণ আমি যে চাই না যে 10 বছর পর যখন তুমি এই জিনিসটা করবে তখন তুমি সূত্রটা মনে রাখো, বরং তুমি এটা মনে রাখো যে মানে ধারণাটা বা যুক্তিটা যেটা কিভাবে এসেছে। তাহলে এটা সত্য হবে আমরা যদি এ ভি উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিই, তাহলে 0 সমান, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ল্যামডা গুণ আইডেন্টিটি গুণ ভি, কারণ আইডেন্টিটির সাথে যাই গুণ করি না কেন সেটাই থাকে। তাহলে ল্যামডা গুণ আইডেন্টিটি গুণ ভি বিয়োগ এ ভি। তাহলে আমি এখানে কি করলাম, আমি সমীকরণ উভয় পক্ষ থেকে এ ভি বিয়োগ করলাম এবং ল্যামডা ভি কে আইডেন্টিটির সাপেক্ষে এভাবে লিখলাম। এবং এটা সত্যি হবে যদি শূন্য ভেক্টর সমান হয় ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ গুণ ভি। আমি উৎপাদকের সাহায্যে ভি কে বাইরে নিয়ে এসেছি, এবং আমি এখন আমার কাছে আছে যে একটা এরকম একটা ম্যাট্রিক্স গুণ ভি, এবং এই জিনিসটা সত্য হবে। আচ্ছা, এটাকে আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ, এটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, গুণ ভেক্টর ভি সমান হচ্ছে শূন্য ভেক্টর, এবং এটা প্রযোজ্য হবে যে কোনো অশূন্য ভি এর জন্য। তার মানে আমাদের এই যে ম্যাট্রিক্সটা এটার নাল স্পেসটি হবে নন ট্রিভিয়াল। অথবা এটাকে আরেকভাবে আমরা এভাবে দেখতে পারি যে এর কলামগুলি রৈখিকভাবে স্বাধীন না বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। আরেকভাবে দেখতে পারি যেটা ইনভার্টেবল না, অথবা এটার ডিটারমিন্যান্ট শূন্য। তাহলে ল্যামডা এ এর আইগেন ভ্যালু এটা তখনই সত্য হবে যদি সবগুলো সত্য হয়, এবং এই জিনিসটা সত্য হবে যে কোনো অশূন্য ভেক্টরের জন্য যে ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সটা অর্থাৎ ল্যামডা গুণ আইডেন্টিটি মাইনাস এ সমান হবে শূন্য ভেক্টর। এবং এটাই ছিল আমাদের প্রাপ্তি, এটা আমরা হয়তো 2টা বা 3টা ভিডিও আগে করেছিলাম। তাহলে চলো এখন এটা আমাদের ম্যাট্রিক্স এ এর উপর প্রয়োগ করে দেখি। তাহলে আমাদেরকে এখন যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে যে এই 3x3 ম্যাট্রিক্সের সাথে ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে মানে আমাদের এখন ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করতে হবে প্রথমে। 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটা লিখে দিচ্ছি, ল্যামডা গুণ 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা পাই ল্যামডা ল্যামডা ল্যামডা, এবং বাকি সবগুলো শূন্য, কারণ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর 1 থাকে, সুতরাং এরকম হবে আমাদের ম্যাট্রিক্সটি। তাহলে এটা ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ ল্যামডা। এখন তাহলে আমরা পরেরটা বের করি, ল্যামডা গুণ আইডেন্টিটি বিয়োগ এ, এটা সমান হবে, এটা করাটা খুব একটা মানে কঠিন না, এটা খুব সহজই, কারণ প্রধান কর্ণ বরাবর যাই আছে সেটার সাথে আমরা ল্যামডা বিয়োগ করে দেব, বাকি সবগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে এটা করে ফেলি, তাহলে ল্যামডা মাইনাস মাইনাস 1 এটা হচ্ছে ল্যামডা প্লাস 1, এবং এর পরেরগুলি হচ্ছে 0 মাইনাস 2 হচ্ছে মাইনাস 2, তারপর 0 মাইনাস 2 এটাও হচ্ছে মাইনাস 2, এখানেও 0 মাইনাস 2 হচ্ছে মাইনাস 2, নিচেরটা আগে করি, এটাও 0 মাইনাস 2 এটাও মাইনাস 2, এরপর হচ্ছে 0 মাইনাস মাইনাস 1 বা 0 প্লাস 1, সুতরাং এটা হচ্ছে প্লাস 1। তারপরে এই উপাদানটা করে ফেলি, 0 মাইনাস মাইনাস 1 এটা হয়ে যাচ্ছে প্লাস 1। তারপরে এখন ডায়াগোনালটা করি আমরা, ল্যামডা মাইনাস 2 এখানে হচ্ছে ল্যামডা মাইনাস 2, এবং সর্বশেষ উপাদানটিও হচ্ছে ল্যামডা মাইনাস 2। তাহলে ল্যামডা এর জন্য একটি আইগেন ভ্যালু হবে তখনই যখন এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট শূন্য হবে। তাহলে চলো এই ডিটারমিনেন্ট বের করে ফেলি, এবং এই ডিটারমিনেন্ট বের করার সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমার মাথায় আছে সেটা হচ্ছে রুল অফ সরস প্রয়োগ করা। তাহলে প্রথম দুটি কলামকে অপরিবর্তিত রাখবো, আমি এটাকে আবার না লিখে আমরা কপি করে ফেলতে পারি, তাহলে আমাদের বেশি সুবিধা হয়। তাহলে কপি করে পেস্ট করে দেই, এখানে নিয়ে আসি, এটা
ওই জিনিসটা অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে, তাও অসুবিধা হবে না আশা করি। তাহলে রুল অফ সরসে আমরা যেটা করি, আমরা প্রথমে এটার গুণফল নেই, তারপর এটার গুণফল নেই, তারপর এটার গুণফল নেই, এবং তারপর এটার গুণফল বিয়োগ করি, সেটা আমরা পরবর্তীতে করব। তাহলে প্রথম গুণফলটা আমাদের হচ্ছে ল্যামডা প্লাস 1 গুণ ল্যামডা মাইনাস 2 গুণ ল্যামডা মাইনাস 2, এটা হচ্ছে এখানের এটা। তারপর আছে মাইনাস 2 গুণ মাইনাস 2, সুতরাং এটা হচ্ছে প্লাস 4, এবং এখানে আছে মাইনাস 2 গুণ মাইনাস 2 গুণ 1, অর্থাৎ এটাও প্লাস 4। এবং তারপর আমরা এটা থেকে বিয়োগ করব এখানের এই কলাম, এখানের এই কলাম, হ্যাঁ এখানের এই কলাম, এখানের এই কলাম এবং এখানের এই কলাম। আমার আসলে থেকে কলাম বলা উচিত, এগুলো ডায়াগোনাল, যাই হোক। তাহলে এটাকে এখানে লিখি মাইনাস 2 মাইনাস 2, আচ্ছা এখানে লিখিনি, মাইনাস 2 হচ্ছে প্লাস 4 গুণ ল্যামডা মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এই ডায়াগোনালটি। তারপর এটা হবে মাইনাস 1 গুণ ল্যামডা প্লাস 1, সুতরাং এটা হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 1। এরপর হচ্ছে এই ডায়াগোনাল যেখানে আছে মাইনাস 2 গুণ মাইনাস 2, এটা হচ্ছে 4 গুণ ল্যামডা মাইনাস 2, সুতরাং মাইনাস 4 গুণ ল্যামডা মাইনাস 2। তাহলে চলো আমরা দেখে এটাকে সরল করতে পারি কিনা। এখানে এই নীল অংশটাকে, অর্থাৎ এখানে তাহলে আমরা পাচ্ছি 4 4 হয়ে যোগ হয়ে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি ল্যামডা প্লাস 1, এটাকে রেখে দিলাম, এই দুটোকে গুণ করি, ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 4, এবং এখানে আছে প্লাস 8। এবং এপাশে আমরা কি পাচ্ছি চলো দেখি, এখানে আছে মাইনাস 4 ল্যামডা, এবং আচ্ছা ধরো সবকিছুকে আমার মনে হয় গুণ করে দিলেই সবচেয়ে ভালো হয়, তাহলে গুণ করে একবার লিখি মাইনাস 4 ল্যামডা প্লাস 8 মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 ল্যামডা এবং প্লাস 8। এখন তাহলে চলো এই জিনিসটাকে আরো সরলীকরণ করতে থাকি। আমরা তাহলে আমাদের ধ্রুবক উপাদানগুলো দেখি, এখানে আছে একটা প্লাস 8, এখানে মাইনাস 1, এখানে একটা 8 এবং এখানে একটা 8, এগুলো যোগ করলে আমরা পাই 24 মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 23। এবং তারপর দেখি আমাদের ল্যামডা টার্মগুলা, অর্থাৎ এখানে আছে মাইনাস 4 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 4 ল্যামডা, তাহলে এটা হচ্ছে মাইনাস 9 ল্যামডা প্লাস 23। তারপর এই পাশে আসি, এখানে চলো প্রথমে ল্যামডা দিয়ে পুরো জিনিসটাকে গুণ করি। তাহলে আমরা পাচ্ছি ল্যামডা কিউবড মাইনাস 4 ল্যামডা স্কোয়ার্ড প্লাস 4 ল্যামডা। এরপর আমরা এই 1 নিয়ে এটার সাথে এটাকে গুণ করতে পারি, তাহলে আমরা পাচ্ছি প্লাস ল্যামডা স্কোয়ার্ড মাইনাস 4 ল্যামডা প্লাস 4। তাহলে আমাদের সরলীকরণ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এরপর আমরা আমাদের আবার ধ্রুবক উপাদানগুলি দেখি, এখানে 23 আছে এবং এখানে 4 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস 23 প্লাস 4 হচ্ছে প্লাস 27। এরপর চলো আমরা ল্যামডা টার্মগুলো দিকে নজর দিই। এখানে একটা আছে মাইনাস 9 ল্যামডা, এখানে আছে মাইনাস 4 ল্যামডা এবং এখানে আছে প্লাস 4 ল্যামডা, তাহলে এরা তো অবশ্যই কাটাকাটি হয়ে যাবে। এখানে তাহলে থাকছে শুধু মাইনাস 9 ল্যামডা। এরপর আমরা চলো দেখি ল্যামডা স্কোয়ার টার্মগুলোকে। এখানে তাহলে একটা আছে প্লাস ল্যামডা স্কোয়ার্ড, এখানে আছে মাইনাস 4 ল্যামডা স্কোয়ার্ড, তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই আমরা পাবো মাইনাস 3 ল্যামডা স্কোয়ার্ড, এবং আমাদের কাছে শেষ পর্যন্ত আছে একটা ল্যামডা কিউবড টার্ম। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগত বহুপদী বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমাদের ম্যাট্রিক্সটির জন্য, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এবং এটা যে কোনো ল্যামডার জন্য আমাদের ম্যাট্রিক্সটির ডিটারমিন্যান্টকে প্রতিনিধিত্ব করে। এবং ল্যামডা যদি আসলে একটা আইগেন ভ্যালু হয় তাহলে আমাদের এই পুরো জিনিসটাকে সমান ধরতে হবে 0, বা পুরো জিনিসটা সমান হবে 0। এখন আমাদের জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, আমাদের এটা করার আসলে কোনো পদ্ধতি না, একটা পদ্ধতি আছে যেটা অনেক বেশি জটিল। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই কোয়াড্রেটিক সমীকরণের জন্য। আমি সেটাকে একটা বইয়ের থেকে বের করেছিলাম। এবং তুমি যদি কখনো তোমার লিনিয়ার অ্যালজেব্রা ক্লাসে, আসলে লিনিয়ার অ্যালজেব্রা হওয়া দরকার নেই, অ্যালজেব্রা ক্লাসে হলেও তুমি
সেক্ষেত্রে এখানে সম্ভবত ইন্টিজার সমাধান নিয়ে কাজ করবে। এবং তুমি যদি আসলেই ইন্টিজার সমাধান নিয়ে কাজ করতে থাকো তাহলে তোমার রুট বা বর্গমূলগুলো হবে এই জিনিসটার উৎপাদক, বিশেষ করে তোমার যদি এখানে একটি সহগ থাকে। তাহলে চলো 27 এর সম্ভাব্য বর্গমূলগুলি দেখি। এটা হচ্ছে 1, 3, 9 and 27। তাহলে প্রথমে আমরা চলো 1 দিয়ে ট্রাই করে দেখি এটা হয় কিনা। তাহলে 1 কিউব, আচ্ছা লিখে করি, এখানে হচ্ছে 1 minus 3 minus 9 plus 27, এবং এটা অবশ্যই শূন্য না, কারণ 1 বিয়োগ এখানে হচ্ছে -12 11 এবং যোগ 27, সুতরাং এটা কখনোই শূন্য সমান হবে না, তাহলে 1 রুট হবে না। তাহলে এখন 3 দিয়ে চেষ্টা করে দেখি। তাহলে 3 দিয়ে চেষ্টা করি। 3 কিউব হচ্ছে 27 মাইনাস 3 গুণ ল্যামডা 3 স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে -27। তারপরে এখানে হচ্ছে -9 টাইমস 3 হচ্ছে -27 প্লাস 27, এবং এটা সমান শূন্য হয়। তাহলে আমাদের সৌভাগ্য যে আমরা দ্বিতীয় চেষ্টাতেই আমরা পেরে গেছি। 3 দিয়ে আমরা সেই জিনিসটা বের করে ফেলছি। তো 3 দিয়ে যেহেতু এটা করেছি, সুতরাং এটার উৎপাদক হবে x - 3। তাহলে এটা হবে x - 3 গুণ যে কোনো কিছু একটা। আচ্ছা, আমার বলা উচিত আসলে ল্যামডা -3 গুণ যে কোনো কিছু একটা। তাহলে চলো দেখি এটা কি। তাহলে আমি যদি এখানে ল্যামডা -3 নেই এবং আমি এই জিনিসটাকে এদের মধ্যে বিভাজন করে দেই, তাহলে দেখি আমরা কি পাই। ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার্ড মাইনাস 9 ল্যামডা প্লাস 27। দেখি আমরা কি পাই। ল্যামডা কিউবের মধ্যে ল্যামডা স্কোয়ার বার যায়, সুতরাং এখানে হবে ল্যামডা স্কোয়ার গুণ ল্যামডা হচ্ছে ল্যামডা কিউবড, এবং ল্যামডা স্কোয়ার গুণ 3 হচ্ছে -3 ল্যামডা স্কোয়ার্ড। এবং তুমি এদের একটা থেকে অপরটিকে বিয়োগ করো, তাহলে তুমি কি পাবে? তুমি একটা 0 পাবে। এবং তারপরে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা এখানে পুরো জিনিসটাকে এখানে নিচে নামিয়ে আনতে পারি। এখানে যা ছিল সবটাকে নিচে নামিয়ে আনি, তাহলে এখানে আমরা পাচ্ছি -9 ল্যামডা প্লাস 27। এবং তোমরা এটাকে এভাবে দেখতে পারো যে আমরা এই জিনিসটাকে এখানে এটা থেকে বিয়োগ করেছি, এবং আমাদের এই জিনিসটুকু বাকি আছে। এখন তাহলে আমরা দেখি ল্যামডা -3 এর মধ্যে কয়বার যায়। ল্যামডা -9 এর মধ্যে, বা -9 ল্যামডার মধ্যে ল্যামডা -9 টাইমস যায়। তাহলে আমরা যদি -9 নেই এখানে, তাহলে এখানে আমরা পাচ্ছি -9 ল্যামডা এবং প্লাস 27, অর্থাৎ এটা খুব ভালোভাবে মিলে গেছে। সুতরাং এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 0। তাহলে আমাদের এখানকার এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সরলীকরণ হয়ে এখন এই অবস্থায় চলে এসেছে। ল্যামডা -3 গুণ ল্যামডা স্কোয়ার্ড -9 এবং আমাদের এটা সমান শূন্য ধরতে হবে যদি ল্যামডা আমাদের ম্যাট্রিক্সের আসলে একটা আইগেন ভ্যালু হয়। এখন এটাকে উৎপাদকে করা একদম সহজ। ল্যামডা -3 গুণ ল্যামডা স্কোয়ার -9 কে আমরা এভাবে লিখতে পারি ল্যামডা প্লাস 3 গুণ ল্যামডা -3 সমান 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বলছে 3 একটা রুট, এবং এটা আমরা আগেই পেয়েছি যে 3 একটা রুট। তাহলে আমাদের 3/3 ম্যাট্রিক্স এ এর জন্য, যেটা আমাদের এইখানে ছিল, এর জন্য এই ম্যাট্রিক্সটার জন্য আমাদের সম্ভাব্য আইগেন ভ্যালুগুলো হচ্ছে, এরা হচ্ছে ল্যামডা সমান 3 অথবা ল্যামডা সমান -3। এই দুটি হচ্ছে আমাদের সম্ভাব্য আইগেন ভ্যালু, যারা আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা আমাদের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সমান 0 বানায়। এবং আমাদের এই শর্তটা দরকার আমাদের ল্যামডাকে এ এর আইগেন ভ্যালু হওয়ার জন্য যে কোনো নন জিরো ভেক্টর ভি এর ক্ষেত্রে। এবং পরের ভিডিওতে আমরা আইগেন ভেক্টরের জন্য সমাধান করব, যেহেতু আমরা জানি আইগেন ভ্যালু কি।